নতুন করে ইসরায়েলে শতাধিক রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। 2 অক্টোবর ইসরায়েল লক্ষ্য করে 240টি রকেট ছুড়েছে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনটি। এর আগের দিন 1 অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে 3 ধাপে ছোড়া হয় হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো। এতে 2 ঘন্টার কম সময় নেওয়া হয়েছে। এসব রকেটের বেশিরভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশের খোলা স্থানে পড়েছে। এছাড়া অঞ্চলটির উত্তরাংশে খোলা স্থানে পড়েছে 2টি রকেট। গত বছর 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশটিতে প্রায়ই হামলা চালাচ্ছিল ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননেও হামলা চালিয়ে আসছিল ইসরায়েল। তবে গত মাসের মাঝামাঝি সময় থেকে হামলার মাত্রা বাড়ায় দেশটি। এতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ সংগঠনটির বেশ কয়েকজন নেতা নিহত হন। এর পরপরই লেবাননে স্থল আগ্রাসন শুরু করে আইডিএফ। এখন পর্যন্ত দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান চালাতে গিয়ে 8 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 7 ইসরায়েলি সেনা। এদিকে হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। এর পরপর 1 অক্টোবর দিবাগত রাতে ইসরায়েলে প্রায় 180টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আয়রন ডোম ব্যবহারে ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের হামলায় 1 অক্টোবর ইসরায়েলে কেউ নিহত হননি। তবে ইরানের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে তারাও ছেড়ে কথা বলবে না।